কাটায়, বয়ফ্রেন্ডের সাথে তারা সময়টা কাটায়, আবার নানা রকম ভঙ্গিমাতে পশুকেও হার মানায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। দোকান পাটার মার্কেটেতে হাজারো যানবাহনেতে অশালী ওই গান শোনা যায় শিল্পীদের ভাষায়, ঠিক না? মাটির গাছে লাগছে বৈরাগী, তারপরে হচ্ছে বেবিয়ালা খাইছে রে সামনে বসাইয়া, একটা গান আছে ফাটে যায়, ছিঁড়ে যায়, খসে যায়, এগুলো গান আছে না? এগুলো ছেলেরা বলছে না মেয়েরা বলছে? ভাই গান মনে হয় আপনারা শুনেন নাই। কারা বলছে, ছেলে না মেয়ে? আচ্ছা, এগুলো বলার কথা ছেলেদেরকে, তো মেয়েগুলো বলছে, তাহলে ওই মেয়ে না ছেলে কিছুই তো বোঝা যায় না। দোকান পাটাতে মার্কেটেতে হাজারো যানবাহনেতে অশালী ওই গান শোনা যায় শিল্পীদের ভাষায়, অশালীল ওই গান শোনা যায় শিল্পীদের ভাষায়। এই কারণে যুবক সমাজ পাপের পথে পা বাড়ায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আপনারা কোরআন এবং হাদিসের উপর আলোচনা শুনলেন। আশা করি আপনারা এর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। আর রাস্তার এদিক ওদিক যারা ঘুরে বেড়াচ্ছে এখনও, তাদেরকে আমি অনুরোধ করব, সভাস্থলে এসে বসে পড়ুন। আমাদের দ্বিতীয় বক্তা এখন আলোচনা করবেন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন হযরত মাওলানা মোহাম্মদ শাহ ওলিউল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় চেয়ারম্যান। তাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। যে ভাইয়েরা ডানে বামে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান। আর মা বোনদের বসার জায়গা হচ্ছে না, তাই একটু সামনের দিকে চেপে চেপে বসুন। আল্লাহ রাসূল বলেছেন, যারা ইসলামী মাহফিলে ভালো জায়গায় মানুষের জন্য বসার জায়গা করে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে জায়গা করে দেয়। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবানটুকু ছেড়ে দিয়ে মহাব্বতে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি أتقاكم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى النبي صلى الله عليه وسلم فقال دلني على من إذا عملت دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد ولا هذا شيئا ولا أنقص منهم فلما قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رسول من أهل الجنة فلينظر إلى هذا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة সংক্ষিপ্ত আকারে করছি اللهم صل عليه اللهم بارك একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর সবাই একটু পড়া যাবে আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ি একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরাধামে পড়ে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বাঁধো একদিন মাটির ভিতরে রে মন আমার দেহ তোমার চর্মচর গলে পচে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রব মাটির উপর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার
কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ ওলামায়ে দ্বীন, আমার সামনে বসা কোরআন পাগল ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হয় কে? জবান দিয়ে মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আপনি আপনার জবান দিয়ে যত দোয়া পড়বেন, শ্রেষ্ঠ দোয়া, দামি দোয়া আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুদ দুআয়ে আলহামদুলিল্লাহ। বান্দা যত দোয়া করে তার জবান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দোয়া, দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনা ভাইরা, আবারও আমি নতুন করে আপনাদেরকে প্রশ্ন করছি, আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা একটু জোরে দিয়ে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল আমরা অনেকেই শুনি, আসলে একটা বছরে কমসে কম আমরা 5 থেকে 7টা মাহফিল শুনি। যদি আমরা প্রতিটি মাহফিল থেকে অন্তত পক্ষে একটি করে আমল যদি আমরা করতে পারতাম, আমাদের জীবনটাকে উজালা করে দিত কে? আমাদের ওয়াজ শোনার অবস্থা হচ্ছে, এক বুড়া মানুষ বাসায় গিয়ে বুড়িকে ডাক দিয়ে বলতেছে, শোনো তোমার একটা সুসংবাদ আছে। কি সংবাদ? বলে সংবাদটা হচ্ছে তুমি আজ থেকে আমার বউ না, আজ থেকে তুমি আমার ওয়াইফ। আজ থেকে বউ মানে কি, ওয়াইফ মানে কি? ওয়াজ করেও যা, না করেও তাই, ওয়াজ শুনেও যা, না শুনেও তাই। এটা করলে হবে নাকি আমলে জিন্দিগি আনতে হবে? সোনার ভাইরা, আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়, আল্লাহর বান্দাগুলো যখন একত্রিত হয়ে বসে যায়, কোরআন আর হাদিসের বক্তব্যগুলো শোনার জন্য যখন বসে যায়, শেষ পর্যন্ত যারা অবস্থান করে, সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহর বান্দা বান্দীগুলো যখন বাড়ির দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে দুটি খুশির সংবাদ দেয়। এক নম্বর, আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দীরা তোমরা সকলে মিলে একত্রিত হয়ে কোরআন হাদিসের বক্তব্যগুলো শুনেছো, এখন মিটিংটা শেষ হয়ে গেল, এখন তোমরা বাড়ির দিকে রওনা হইলা, আমি আল্লাহ তোমাদের জন্য দুটি খুশির সংবাদ দিলাম। এক নম্বর খুশির সংবাদ, ও বান্দারা, তোমাদের জীবনের যত গুনাহ ছিল আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আরো আসতে পারেন আলহামদুলিল্লাহ। দুই নম্বর সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে দিলেন, বান্দা আমি তোমার জীবনের গুনাহ শুধু ক্ষমা করলাম না, দ্বিতীয় নম্বর যে সুসংবাদ তোমাকে দিলাম, বান্দা তোমার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়া বান্দা তোমার নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে দীর্ঘ 3 থেকে 4টি ঘন্টা আমরা কোরআন হাদিসের বক্তব্যগুলো শুনবো, আচ্ছা বলেন তো, একটা সওয়াবও কি আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না ইনশাআল্লাহ। ভাইজান আমার, আপনার জীবন জিন্দেগিতে যদি একটা সওয়াব আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার নবীজি বলেছেন, মান তুকবিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। আল্লাহর কোন বান্দা বান্দি একটা মাত্র সওয়াব যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইজানেরা আমার, কত চমৎকার কথা, কি সুন্দর করে সবাই মিলে চুপি সারে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতেছেন। বন্ধুরে, একটা কথা বলে যায়, এই যে মাহফিলটা চুপি সারে শুনবেন, বাসায় চলে যাবেন, কি লাভ আছে? আমার নবীজি বললেন, আইনানি লা তামাসসুহুমুন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী কয়, পৃথিবীর মাঝে 2 প্রকারের মানুষ আছে, এরা কোনোদিন জাহান্নামে যাবে না, এরা 100% আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয় প্রকারের মানুষ? আল্লাহর নবী কয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই মানুষগুলো জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করে 2 চোখের পানিগুলো ঝরায় দেয়, যারা কান্না করে,
চোখ দিয়ে পানিগুলো ফালায় দেয়। আমার নবী কয় এই মানুষগুলোকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ভাইজান গো, আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আল্লাহকে স্মরণ করে, জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করে আপনি কয় ফোঁটা পানি ঝরাই দিয়েছেন? ওই জাহান্নামের ভয়ে, জাহান্নামের কথা মনে করে, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে জড় পদার্থগুলো কান্না করে, পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। আজকে আমরা আশরাফুল মাখলুকাত একটা বারের জন্য জাহান্নামের কথা ভেবে, কবরের কথা মনে করে আমরা কান্না করতে পারলাম না। আজকের মাহফিলটা শেষ হবে, বাসায় যাবেন, বাসায় গিয়ে সুন্দর করে ওযু করে যায় নামাজটা বিছাইয়া দিয়া তাহাজ্জুদের নামাজ একা একা পড়ে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, চোখ দিয়ে যদি পানি ঝরাতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলে যাই, আল্লাহি বিল্লাহি তাআলা, একটি ফোঁটা পানিও যদি আপনার জীবন থেকে, চক্ষু থেকে বের করতে পারেন, আমার আল্লাহ একটা ফোঁটার কারণে তোমার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতের খাতায় লিখে দিবে। আপনি আমারে বলতেছেন, হুজুর আমার কান্না তো আসে না, হুজুর আমার অন্তরটা পাথর হয়ে গেছে, আমি কান্না করতে পারবো না, তাহলে কি আমার নামটা জান্নাতের খাতায় যাবে না? আমি বলবো 100% আপনার নামটা জান্নাতের খাতায় যাবে। আমলটা হলো, আমার নবী কয়, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, রাতের ঘুমকে হারাম করে দিয়ে, বেবি বাচ্চাকে পরিত্যাগ করে, এই রকম করে রাত্রি জেগে জেগে যারা কোরআনের কথাগুলো শোনে, আল্লাহ রাস্তাগুলো যারা পাহারা দেয়, আল্লাহর নবী কয় এরা জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। প্রশ্ন হলো বাজান, আল্লাহর নবী কয় আল্লাহ রাস্তাগুলো যারা পাহারা দেয়, এই মানুষগুলো জান্নাতে যায়। এখন যেখানে আপনি বসে আছেন, এটা কার রাস্তা? আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কিছু কি হক কথা শুনবেন? ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হক কথাগুলো বলা যায় না, কারণ যত জায়গায় আমরা মাহফিল করতে যাই, কানে কানে একটাই কথা বলে, হুজুর একটু দেখে শুনে কথা বলবেন। কি রকম বলে বোঝেন না? উপরের চাপ আছে। কার চাপ? আমরা বলি কত উপরের চাপ? আল্লাহর উপরে কেউ আছে নাকি? আছে? তুমি রাতের বেলা একাই 100টা সিল মারবা, আর আমরা কিছু বলবো না হবে? সাইজ চলে বসে বসে গল্প করতেছো আর হাসাহাসি করতেছো, রাতের বেলা একাই 100টা সিল মারছি, কেউ দেখেনি। আচ্ছা বলেন তো, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখছেন একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? বিচার হবে কি হবে না? তুমি মানুষের অধিকার নষ্ট করেছো বন্ধু, মনে রেখো, আল্লাহর অধিকার নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে তোমারে ক্ষমা করতেও পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু তুমি একজন বান্দা হয়ে একাই যদি 100টা সিল মারো, 99টি মানুষের অধিকার নষ্ট করো, এই হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? আমাদেরকে বলে, হুজুর একটু দেখে শুনে কথা বলবেন, জিহ্বাকে খাটো করে কথা বলবেন। বলবো কেন? কি কারণে? তুমিও বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। তুমি যদি জোর গলায় কথা বলতে পারো, তাহলে আমিও আল্লাহর কোরআন থেকে কথা বলবো। তোমাকে ডর করে, তোমাকে ভয় করে আমি চলতে পারি? আচ্ছা বলেন তো ভাই, আপনার বাড়িতে কি আমার খবরদারি খাটবে? আমার বাড়িতে কি তোমার খবরদারি খাটবে? তোমার বাড়িতে যদি আমার খবরদারি না খাটে, আমার বাড়িতে তোমার খবরদারি না কাটে, তাহলে আল্লাহর বাড়িতে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে কথা চলবে কোরআনের না শয়তানদের? আওয়াজ দিয়ে বলো, কোরআনের না শয়তানের? এই কোরআনের জন্য প্রয়োজনে মুসলমানেরা শহীদ হবে, রক্ত ঝরাবে, সন্তানকে এতিম করবে, স্ত্রীকে বিধবা করবে, তবুও কোনো মুসলমানের বাচ্চা কোনো নাস্তিকের কাছে মাথা নত করতে পারে না। কথা বলো ভাইজানেরা, আমার বন্ধুরা, আমার কষ্ট লাগে আজকে কোরআনের কথাগুলো বলতে গিয়ে। দীর্ঘ 13টি বৎসর থেকে আল্লামা কোরআনের পাখিকে বন্দি করে রেখেছে। ওরা মনে করেছিল এক কোরআনের পাখিকে বন্দি করলে সব বন্ধ হয়ে যাবে। এক পাখি কারাগারে, 1000 পাখি ওপেনে আছে। ঠিক না বেটি? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, মনে রাখবেন, আপনি আমি যদি হক কথাগুলো না বলি, সত্য কথাগুলো না বলি, আজকে দুনিয়ার নাস্তিকদের কাছে আমি বাঁচতে পারলে আমার আল্লাহর কাছে বাঁচা যাবে? আমাদের মরতে হবে কি হবে না?
কারা কারা মরবেন না হাত তুলে দেখান। সবাই মরব। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো আমার সবই রইবে পরে, সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এভাব সংসারে, মা বলে ডাকবো কারে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো আমার অন্ধকার কবরে, মাটির ভিতরে সবাইকে যাইতে হবে গো। এই 2 দিনের দুনিয়া কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা? আজকে তোমার ক্ষমতা আছে, কাল নাও থাকতে পারে। আজকে তোমার অর্থ আছে, কাল তোমার নাও থাকতে পারে। এই দুনিয়া শেষ করে আমার রবের কাছে যে আমি যেন সুন্দর করে হিসাব দিতে পারি, এই চিন্তা চেতনা আপনার আমার মধ্যে থাকার দরকার আছে না নেই? শোনো ভাইয়েরা আমার, আচ্ছা বলেন তো, প্রশ্ন করব, আপনারা কার কাছে দামি হতে চান? কোন দুনিয়া রাজা বাদশার কাছে নাকি আল্লাহর কাছে? আমরা সবাই দামি হতে চাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম তারা জীবন দিল, রক্ত ঝরালো। ও বন্ধু, আল্লাহ পাক বললেন পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমার কাছে দামি হতে চাও একটা গুণ অর্জন তোমাদের করতে হবে। আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি দামি হতে চাও? তোমরা কি ভালো হতে চাও? আমি আল্লাহর কাছে কি তোমরা মর্যাদাবান হতে চাও? আল্লাহ কয় বান্দা শোনো, আমার কাছে দামি হতে হলে তোমাদের একটাই গুণ অর্জন করতে হবে, সেটা হলো রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি মানুষ হলো ওই মানুষটা যেই মানুষটার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি তোমাকে বলবো, এই কোরআনকে প্রশ্ন করো। কোরআন তুমি তো বললা সবচেয়ে দামি মানুষ হলো যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। আল্লাহর ভয়টা কেমন আপনি বুঝেন না। রমজান মাসে আপনি দেখেছেন আল্লাহর ভয়, আপনি সারাদিন রোজা রেখেছেন, 5টা বিষয় ইফতারি হবে, 5টা বেজে যায়, মিনিটের কাঁটাগুলো কমতে থাকে, 1টা সেকেন্ড থাকতে কিন্তু আপনি কোনো খানা খান না। আপনি দিনের বেলা ইচ্ছা করলে একটু পানি খেতে পারতেন, ইচ্ছা করলে আপনি একটু খাবার খাইতে পারতেন, পানিও খান নাই, খাবারও খান নাই। কার ভয়ে? কথা কন না কেন? হরেক রকমের ইফতারির সামনে নিয়েছেন, মন চায় একটু খাবো, 1টা সেকেন্ড থাকতে আমরা খাই না। আচ্ছা বলেন তো, ওই খাবারের সামনে কি ফেরেশতার লাঠি নিয়ে বসে আছে নাকি? তুমি মারলেই কি তুমি খালে কি মারবে ফেরেশতা? তারপরও খান না কেন? কার ভয়ে? ও বন্ধু, আল্লাহ কয় গোলাম, আমার ভয় যদি কলিজার মধ্যে তুমি রাখতে পারো, আমি আল্লাহ বললাম আমার কাছে তোমাকে সবচেয়ে দামি হিসাবে কবুল করে নিব। ভাইরা আমার, এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বললে যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি লোকটা দামি। আমি পেঁয়াজ মসুর বুঝি না, তুমি ওই লোকটার নাম বলে দাও যেই লোকটা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এই কোরআনকে যখনই আপনি প্রশ্ন করবেন, কোরআন বড় বড় কোন লোকটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, কোরআন চমৎকার করে বলে দিবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই কোরআন বলছে, তাহলে নামটা শোনো। কোনো এমপির কথা বলে নাই, কোনো মন্ত্রীর কথা বলে নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের কথা বলে নাই। ডাইরেক্ট কোরআন যেই মানুষটার নাম বললো সেটা হলো আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, এই মানুষের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি যে ভয় করে সেই মানুষটার নাম ইবাদ।
আব্দুলের বহু বচন ইবাদুন, আল্লাহর যত গোলাম আছে এই গোলামের মধ্যে সবচেয়ে আল্লাহকে যারা বেশি ভয় করে ওদের নাম হলো আলেম ওলামা, ওদের নাম হলো হুজুর, ওরা হলো টুপিওয়ালা, ওরা হলো দাড়িওয়ালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেম ওলামারা। সেই আলেম ওলামাকে তুমি দেখতে পারো না, আছে না নাই? কথা বলো। ও বন্ধু মনে রেখো, আমার নবী কয় পৃথিবীর মানুষ তোমরা আলেম হও, আলেম হতে না পারলে আলেমের বাবা হও, তাও যদি না পারো আলেমকে ভালোবাসো, তাও যদি না পারো আলেমের জন্য অর্থ ব্যয় করো। আল্লাহ নবী কয় তোমরা জীবনে 4টা জিনিস হও, খবরদার ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ে না, অর্থাৎ আলেমের পিছে আঙ্গুল দিও না। কথা বলো ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমার সোনার দেশ বাংলাদেশে আলেম ওলামাদেরকে দেখতে পারে না। আলেম ওলামাদেরকে অনেক নির্যাতন করে, কষ্ট দেয়, জেলখানায় বন্দি করে, ফাঁসির কাজটা ঝুলে ঝুলে মারে। আল্লাহ কয় মুসলমান শোনো শোনো, খবরদার খবরদার, আলেম ওলামাকে কষ্ট দিও না, আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে রেখো না, আলেম ওলামাদেরকে ফাঁসির কাজটা ঝুলে মেরো না। যদি তোমরা আলেম ওলামাদেরকে কষ্ট দাও, মনে রেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর গজব নাজিল করবে। কথা কা শোনা ভাইরা আমার, এই বাংলাদেশে একজন মন্ত্রী ছিল, এই মন্ত্রী বলতো যেদিকে তাকাই সেদিকেই শুধু টুপিওয়ালা, যেদিকে তাকাই সেদিকেই শুধু দাড়িওয়ালা। দেশটা কার? দাড়িওয়ালার দেশ, টুপিওয়ালার দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই বাংলাদেশে টুপিওয়ালা দাড়িওয়ালারে মাস্তানি করবে, অন্য কেউ না। এই জন্যই কবি বললেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? যুদ্ধের কথা যখন বলি তখন হই আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। জন্মের সময় কানে আজান কি হয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের সময় তোমার হুজুর লাগে, তোমার মায়ের আর তোমার বাবার বিয়ে পড়ানোর সময় হুজুর লাগে, মৃত্যুর সময় হুজুর লাগে, কুরবানির সময় হুজুর লাগে। সেই হুজুরের পিছে তুমি কেন লেগে থাকো? কারণটা কি বলো? তোমার হাত ধ্বংস হয়ে যাবে। ইসলামের উপর আলেম ওলামার উপর যারাই চরম ভাবে নির্যাতন চালাবে, মনে রাখো আজ না হলে কাল ওদের ধ্বংস অনিবার্য। সোনা ভাইরা আমার, কি বলবো, দুঃখের কথা, কষ্ট লাগে। আজকে হক কথাগুলো বলতে পারি না। হক কথাগুলো বললে আমাদের জিহ্বা টেনে ছেড়ে ফেলতে চায়, হক কথাগুলো বললে আমাদেরকে জেলখানায় বন্দি করতে চায়। একটা কথা মনে রেখো, মুসলমানেরা সিংহের জাতি, মুসলমানেরা গর্জনের জাতি। মুসলমানদের একমাত্র যে অস্ত্র রয়েছে, অস্ত্রটা হচ্ছে লিল্লাহি তাকবীর। আর আস্তে করো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার দেশে, সোনার দেশে একটা জাতি আছে, একটা গোষ্ঠী আছে, এরা এই তাকবীরকে সহ্য করতে পারে না। কথা বলো, এই তাকবীরকে এরা সহ্য করতে পারে না। কেন? মনে করবা যারা এই তাকবীরকে সহ্য করতে পারে না ওরা ওই দলের লোক। বন্ধুগণ আমার, তাকবীরের প্রয়োজন তুমি অনুভব করবা, কবরে যাও,
ডান্ডা বেরি লাগায়া যখন পিটুনি শুরু করবে তখন বুঝতে পাইবা একটা মুসলমানের তাকবীরের আওয়াজের দাম কত। আল্লাহর নবী বলেছেন আত-তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহু আকবারের একটা তাকবীরের আওয়াজ এক পাল্লায় যদি রাখা হয়, সারা পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা আছে সব কিছুকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহর কাছে তাকবীরের আওয়াজটাই সবচেয়ে বেশি। মারহাবা। শোনা ভাইয়েরা আমার, এবার মূল কথায় চলে যায়। আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই তাহলে আমাদেরকে আলেম হতে হবে। কি হতে হবে? কিন্তু আজকে আমরা আলেম বানাই না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, আলেম ওলামাকে সম্মান করি না। কারণ হলো আমরা মনে করেছি আমরা যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াশোনা করে, মক্তবে যদি পড়াই, আমার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা যদি শিক্ষিত করি, আমার সন্তান না খেয়ে মারা যাবে, আমার সন্তানের চাকরি হবে না, আমার সন্তানের বড় বড় বেতন হবে না। ও বন্ধু, একটা কথা বলেন তো, রিজিকের মালিক কে? এটা কি আপনার বিশ্বাস আছে? বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকতো আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতেন, মক্তবে পাঠাইতেন। আমরা দেখেছি আজ থেকে 15-20 বছর আগে প্রতিটি মসজিদে মক্তব চলতো, প্রতিটি পাড়ায় পাড়ায় মক্তব চলতো। আজকে মক্তব দেখা যায় না, আজকে শুধু কিন্ডার গার্ডেন নিয়ে। মুসলমানের একটা কথা মনে রেখো, তোমার সন্তানকে যদি মাদ্রাসায় শিক্ষিত না করো, ওই সন্তান মারা যাবে। আল্লাহ ওই সন্তানকে বলবে যা যা জাহান্নামের মধ্যে চলে যা। ওই সন্তান আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামে যাবো, আফসোস নাই, দুঃখ নাই, তবে একটা অবজেকশন আছে আল্লাহ। আল্লাহ বলবে তোমার কি কথা আছে বলো। ওই সন্তান বলবে আল্লাহ আমার আব্বা আম্মাকে সামনে নিয়ে আসো। আমার আব্বা আম্মা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পাঠায় নাই, নামাজের কথা বলে নাই, আমার আব্বা মসজিদে মাদ্রাসায় পাঠায় নাই। ওই আব্বা আম্মাকে সামনে আনো। আমি সন্তান আব্বা আম্মার বুকের উপর লাথি দিয়ে জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ করো। আজকে সন্তানকে মসজিদে পাঠাও না নামাজের জন্য। আজকে বুড়া মানুষগুলো বলতেছে বাবা মসজিদে যাওয়ার দরকার নেই, ঠান্ডার মধ্যে মসজিদে গেলে তোর অসুখ হবে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। ও মুরব্বি, ঠান্ডার জন্য তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাও না, মসজিদে পাঠাও না। তোমার সন্তান যদি বেনামাজি হয়ে মারা যায়, আল্লাহর জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে। আল্লাহর নবী কয় মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবআ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়, নামাজের তালিম দাও, নামাজের কথা বলো। অহুম আশারা সিনিনা ওয়াজরিবুহুম। যখন সন্তানের বয়স 10 বছর হয়, নামাজ যদি না পড়ে তাহলে পিটুনি দাও। আজকে সন্তানের বয়স 10 কেন 15, 20, 30 পার হয়ে গেছে, এখনো যুবকেরা নামাজ পড়ে না। যুবক বলো বলো তুমি নামাজ পড়ো না কেন? বলে হয় হুজুর আমার নামাজের বয়স হয়নি। এদিকে খোঁজ নিয়ে দেখা যায় 3 বছরের বাপ হয়েছে। এখানে অনেক যুবক ভাই, অনেক মানুষেরা বসেছে ওয়াজ শোনার জন্য, কিন্তু ঈশার নামাজ পড়েন। হুজুর ওয়াজ করেন, যা পারেন ওয়াজ করেন। হুজুর খবরদার, হুজুর নামাজের কথা কইেন না। কেন কয়? নামাজরা পড়বে তো শুধু বুড়া আমরা জ্ঞান আছে আছে আছে। ও বন্ধু মনে রেখো, শুনে রেখো, মৃত্যুর পর তোমার যখন হিসাব শুরু হবে, সর্বপ্রথম তোমার হিসাব হবে নামাজের। আল্লাহ নবী কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। বান্দা তোমার যখন হিসাবটা শুরু হবে, আল্লাহ যখন তোমার পাই পাই করে হিসাব নেওয়া শুরু করবে, বান্দা সর্বপ্রথম তোমার যে হিসাবটা নেবে, এই হিসাবটা হচ্ছে তোমার সালাতের হিসাব নেবে। তোমার নামাজ যদি ঠিক হয় তোমার সব ঠিক, নামাজের হিসাব যদি তুমি ঠিক দিতে না পারো তোমার সব কিছু বিফলে চলে যাবে। এই জন্য বলতে চাই ভাইজান, রাতের পর রাত মাহফিল শুনে কোনো লাভ হবে না বন্ধু। তোমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর কাছে একজন আরব বেদীন আসলেন। আরব বেদীন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমলগুলো করলে আমরা জান্নাতে যাব। মুসলমান আর ইমানদারদের টার্গেট একটাই, সেটা হলো জান্নাত। আমাদের টার্গেট কি বলেন তো? মুসলমান আমরা আল্লাহর কাছে কি চাই? যুবকরা গান গায়, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমরা মুসলমান, আমরা ইমানদারদের একটাই স্লোগান হবে, ও আল্লাহ কিছু পাই বা না পাই আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই। ঠিক কি না?
সোনা ভাইয়েরা আমার, এবার আরব্য বেদুইন আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলো করলে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী আরব্য বেদুইনকে 4টা আমলের কথা বললেন। 1 নম্বর আমল, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, মুসলমান একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সহিত কাউকে শরীক করো না। আজকে মুসলমানের ইবাদতের মধ্যে সৌন্দর্য নাই। আজকে মুসলমানের নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে ওই নামাজের মধ্যে 5-7টা দোকানের হিসাব করে, আবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাঁধার পরে ওই যে ছাদের দিকে তাকায়, ফ্যানের দিকে তাকায়। আচ্ছা বলেন তো, কথা ঠিক বললাম না ভুল? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবী কয় তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। এটাও যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এইভাবে ইবাদত করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, সময় আমার নাই। 1 ঘন্টা আমাকে সময় দেওয়া হয়েছে, আধা ঘন্টা শেষ। বলতেছে হুজুর কালেকশনের কথা, মসজিদের কালেকশন আমরা সকলেই জানি। প্রতি বছর একটা করে মাহফিল হয়। এই মাহফিল থেকে আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো মসজিদের জন্য হলো মসজিদের উন্নয়ন, মাদ্রাসা হলে মাদ্রাসার উন্নয়ন। ও বন্ধু, সামান্য একটি কথা বলে যায়, আল্লাহর ইবাদত সঠিকভাবে করবে, আল্লাহর সহিত কাউকে শরীক করবা না। আজকে মুসলমানরা আল্লাহর ইবাদত তো করে, শিরকও করে। মুসলমানের ঘরে যদি সন্তান না হয়, মুসলমান সন্তান নেওয়ার জন্য মাজারে যায়। কথা বলেন? আমি নিজের চোখে দেখেছি মায়েরা মাজারে যাওয়ার পরে মাজারের মাটি পেটের কাপড় উপর দিকে তুলে পেটে ঘষে আর বলে, দে বাবা দে, একটা সন্তান দে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মুসলমানরা বলো, সন্তান দেওয়ার মালিক কে? তুমি তো জানো না, সবাই যখন ঘুমের ঘরে বন্দী হয়ে যায়, আমার আল্লাহ সপ্ত আসমান থেকে আমাদের দুনিয়ার আসমানে নেমে এসে প্রতিটি মানুষকে ডেকে ডেকে 3টা কথা বলে। 1 নাম্বার, মাইয়াদউনি আস্তাজিব লাহু, আল্লাহ কয় কোন বান্দা আছো আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। 2 নাম্বার বলে, মাইয়াস্তাগফিরুনি আস্তাগফিরাহু, আমার কাছে কে আছো ক্ষমা চাও। জীবনের গুনাহ করেছো, গুনাহ করে জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছো, তোমার গুনাহগুলোকে ক্ষমা নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। 3 নাম্বার যে কথাটা বলে, আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মাইয়াস্তারজুকুনি আরজুকাকুম, কোন বান্দার গাড়ি নাই, কোন বান্দার বাড়ি নাই, কাপড় নাই, কোন বান্দার সম্পদ নাই, সম্পদ চাও, গাড়ি বাড়ি চাও, আমি আল্লাহ সপ্ত আসমান থেকে দুনিয়ার আসমানে নেমে এসে তোমাদের সব কিছু প্রয়োজন মিটানোর জন্য। মুসলমানেরা চাইবে কার কাছে? আওয়াজ দিয়ে বলো, মুসলমানরা চাইবে কার কাছে? কিন্তু মুসলমানরা আল্লাহর কাছে না চাইয়া মাজারে চাই, পীরের কাছে চাই। খবরদার ভাইজান, এটা করবেন না। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো সঠিকভাবে। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নাম্বার সম্পদ থাকলে যাকাত দাও। 4 নাম্বার রমজানের সিয়াম পালন করো। এই 4টে আমলের কথা বলার সঙ্গে সঙ্গে আরব বেদিন বলল, আল্লাহে, আল্লাহর কসম করে বললাম, আমাকে যে 4টা আমলের কথা বললা, এই 4টা আমলের কমও করবো না, বেশিও করবো না। এই কথা বলে লোকটা যখন বাড়ির দিকে চলে যায়, আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে বলে, সাহাবারা, ও সাহাবারা শোনো, এই যে আরব বেদিনকে আমি 4টা আমলের কথা বললাম, এই 4টা আমল যদি সুন্দর করে করে, আমি রাসূল বললাম লোকটা জান্নাতি। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদেরকে আমি জানাতে চাই, ওই আরব বেদুইন দুনিয়াতে যদি 4টা আমল করে জান্নাতে যেতে পারে, আমরা সেই 4টা আমল করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো কি পারবো না? পারবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে এটাই উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেটা হলো আজকের পর থেকে নিয়ে যারা সালাত পড়েন না, আগামী ফজরের নামাজ থেকে নিয়ে ইনশাআল্লাহ সালাত পড়বেন। ফজিলতের একটা কথা বলে যে, আপনার বয়স 40 বছর, আপনি 1 ওয়াক্ত নামাজও পড়েন না, আপনার জীবনটা গুনাহে ভরপুর। আল্লাহর কসম মুসলমান, আজকের ওয়াজ শোনার পরে যদি খাঁটি দিলে তওবা করে আগামীকাল ফজর থেকে সালাত আদায় শুরু করেন, আপনার 40 বছর জিন্দেগির যত গুনাহগুলো হয়েছিল, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। জোরে কোন মারহাবা, আল্লাহু আকবার।
সোনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আর কথা লম্বা নয়। এবার আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। সেটা হলো আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তুমি যেটা নিজের মনে করো ওটা তোমার না, ওটা আমার। তোমার একটা জিনিস আমার কাছে আছে। আল্লাহ কয়, আমার কাছে চিরসুখের জান্নাত আছে। আমার চিরসুখের জান্নাত আমি আল্লাহ ইমানদারদের কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জান্নাতের মালিক আমি না, এই জান্নাতের মালিক তুমি ইমানদার মানুষেরা, তুমি মুমিন মানুষেরা, মুসলমানেরা। আল্লাহ কয়, আমার জান্নাতটাকে আমি বিক্রি করে দিয়েছি। দুইটা জিনিসের বিনিময়ে তোমরা জান্নাত পেতে পারো, একটা তোমার জান, আরেকটা তোমার মাল। জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা তোমার জান আর মাল যদি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারো, খরচ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দেব। বন্ধুগণ আমার, ভাইরা আমার, জান্নাতের আশায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত ঝরাইছেন। আজকে এই মাহফিলে আমি আপনাদেরকে বলবো, আপনাদের জান দেওয়ার দরকার নাই। আল্লাহ রাস্তায়, আল্লাহর জমিনকে প্রতিষ্ঠা করার জন্য, মসজিদের জন্য একটু একটু করে সবাইকে অর্থ খরচ করতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর হাদিসের দিকে যায়। ও বন্ধু, আল্লাহর নবী কোন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কোন গোলাম, বান্দা বান্দি যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহর ঘর মসজিদের টাকা দেয়, ইট দেয়, সিমেন্ট দেয়, আল্লাহ কয়, বান্দা আমার ঘর মসজিদ তৈরি করলা দুনিয়াতে, আমি আল্লাহ তোমার জন্য নিজ হাতে জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করব। আর আসতে পারেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা মসজিদ নির্মাণ কর, মসজিদ তৈরি কর, মসজিদে ইট সিমেন্ট বালু টাকা পয়সা দে। যদি তুই দিতে পারিস, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে বাড়ি করব। ভাইরা আমার, আজকে আমরা এই বাংলার সমাজে আমরা চাই বাড়ি করব, ঢাকায় বড় বড় ফ্ল্যাট করব। অনেকেই বলে ঢাকায় ভালো লাগে না, ওরা গেছে আমেরিকায় বাড়ি করার জন্য। আমেরিকাতে গিয়েও ভালো লাগে না, ওরা এখন চাঁদের দেশে বাড়ি করতেছে। বন্ধুগণ আমার, একটা কথা মনে রাখেন, শুনে রাখেন, আল্লাহ পাক যে মানুষদেরকে দুনিয়াতে জান্নাত কত বড় দামি হবে আল্লাহর কাছে। শোনো, আল্লাহ পাক সব চাইতে যেই মানুষটাকে ছোট্ট একটা জান্নাত দান করবে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ পাক ওই বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া চিরদিনের জন্য না, এই দুনিয়া সামান্য দিনের জন্য। এই দুনিয়া শেষ হলে চিরকালের দুনিয়া আখিরাত শুরু হবে। আল্লাহর কাছে পরকাল তোমার শুরু হয়ে যাবে। বন্ধু, এই দুনিয়ার সমস্ত শান শওকত গুলো ভুলে গিয়ে, বাড়ি গাড়ি সবকিছু ভুলে গিয়ে আখিরাতকে আপনাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যারা এই দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা অর্থকে প্রাধান্য দিবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। কিন্তু একটা দল আছে, এরা ভয় করে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে গিয়ে আমার জীবনের হিসাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, যে মানুষগুলো এই দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেয়, মনকে বারণ করে, মন খবরদার অন্যায় কাজ করা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, মনকে বারণ করে গানের আসরে যাওয়া যাবে না, নাচের আসরে যাওয়া যাবে না। আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার জীবনের সব হিসাবগুলো দিতে হবে। এই ভয় যারা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখে। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, এবার শেষ কথায় চলে যায়। আল্লাহ রাস্তায়, আল্লাহর জমিনকে দিনটা কায়েম করার জন্য আল্লাহর জমিনে অর্থ যদি আপনি ব্যয় করতে পারেন, খরচ যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 9টি পুরস্কার আপনাকে দান করবেন। সময় আমার লম্বা নাই। 1 নম্বর পুরস্কার, আল্লাহ কয়, বান্দা আল্লাহ রাস্তায় যদি দান করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করবে। সুবহানাল্লাহ। কোন আমার মায়েরা, আমার বোনেরা, মনে রাখো, খাদিমুল গোলবার 500 টাকা দিছে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইরা আমার, আসলে দ্বিতীয় বক্তা হওয়া বড় কঠিন, কারণ দ্বিতীয় বক্তার কাঁধে একটাই দায়িত্ব, সেটা হলো অর্থ আয় করার জন্য, টাকা তোলার জন্য। মনে কোনো কষ্ট নেবেন না, প্রধান বক্তা আপনাদের মন প্রাণ উজাড় করে কথা বলবে। আমারও ইচ্ছা ছিল কিছু কথা বলবো, কিন্তু সময় তো হলো না। কারণ যত জায়গায় যাই মহিলাদের এত আনাগোনা এত বেশি, মহিলাদের সম্পর্কে কিছু বলার দরকার ছিল। কিরাম সহিমউদ্দিন ভাই নগদ 500 টাকা জোরে কোন মারহাবা। বাইরে মেয়েদের জন্য কিছু বলা লাগতো, কারণ বর্তমানে ওরা বাংলাদেশের সরকার। দিনাজপুরে গেছিলাম ওয়াজ করার জন্য, 2 যুবক এসে বলতেছে, হুজুর আজকে ওয়াজ করেন মা বোনদের সম্পর্কে স্বামীর খেদমতের কথা বলাই লাগবে। আমি বললাম কেন? করছে হুজুর। আরেকজন পাশে থেকে বলছে, হুজুর আজকে সকালবেলায় ওর বউ ধরে ওকে মারছে। মান্নান মেম্বার আছে এরকম স্বামীকে ধরে মারে বউ। মাশাআল্লাহ ভাইরা আমার, আজকে ওগুলো কথা হবে না, আজকে শুধু দেখতে চাই কই মান্নান মেম্বার কোথায় আছে এখানে? কই ভাই কই মান্নান মেম্বার সাহেব ভাই কোথায়? মেম্বার ভাই কই? ওয়ার্ড মেম্বার ভাই কোথায়? মান্নান ভাই, আব্দুল মান্নান ভাই। আল্লাহ, আর 500 টাকা মিল করলে 2000 টাকা হলো, হয়নি না? ব্যাংকে টাকা দেন না, হয় 500 ঘুরে দেন, না হলে আরো 500 টাকা আনেন। আল্লাহ, ওয়ার্ড মেম্বার আল্লাহ আব্দুল মান্নান ভাই নগদ 1500 টাকা দান করেছে। আল্লাহ, অসুস্থ মানুষ তুমি তাকে সুস্থ করে দিও। আল্লাহ, হায়াতে তৈয়বা দিয়ে দিও, বালা মুসিবত দূর করো। বন্ধুরা আমার, দান করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। 2 নাম্বার, দান করলে তোমার বালা মুসিবত গুলো দূর